শীত শেষ হয়ে ফাগুন শুরু হলো। তো আসলে এই সময়টাতে যেহেতু পুকুর খনন করা হচ্ছে এবং নতুন করে মাছ চাষ করা হচ্ছে, চাষি ভাইদের আসলে কোন কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন? হ্যাঁ, এতদিন অনেক পুকুরই কিন্তু পতিত অবস্থায় ছিল, বা কোনো কোনো পুকুর হয়তো শীত শুরুর আগেই অনেক চাষি ভাইরা মাছ পুকুর থেকে তুলে ফেলেছেন, পুকুর পতিত অবস্থায় ছিল, অথবা অল্প কিছু মাছ হয়তো পুকুরে কেউ কেউ রেখে দিয়েছেন। তো আসলে এখন যেহেতু আবার আমাদের মাছ চাষের সময়টা আসছে, এই সামনের গ্রীষ্মকালটা এবং গ্রীষ্ম বর্ষা এই সময়টায়, এই জন্য এখন আমাদেরকে মাছের পোনা ছাড়ার আগে চাষি ভাইদের যেটা করতে হবে, বা যারা বাণিজ্যিকভাবেও ইভেন যারা মাছ চাষ করেন তাদের যেটা করতে হবে, পুকুরকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। এই জন্য যাদের পুকুরে পানি রয়ে গেছে, একটু গভীর পুকুর যেগুলো আছে, সেগুলোতে আপনার যে সেই পানিতে রাক্ষুসে মাছ আছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট, সেটা দেখতে হবে। সেই ক্ষেত্রে রাক্ষুসে মাছ তুলে ফেলার ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে রোটেনন এক ধরনের পদার্থ পাওয়া যায়, রোটেনন পাউডার, সেটা চাষি ভাইরা পুকুরে ব্যবহার করে রাক্ষুসে মাছ ধরে ফেলতে পারেন। এবং এই পাউডার ব্যবহার করলে কিন্তু যে মাছটা ধরা পড়বে এটা সেফ, মানুষ এটা খেতে পারবে, কোনো সমস্যা নেই। অথবা যেসব পুকুরে পানি যদি সরানো সম্ভব হয়, তাহলে পানি সরিয়ে রাক্ষসে মাছগুলো ধরে ফেলতে হবে, ধরে আবার পানি দিতে হবে। একই সাথে আপনার পুকুরের পাড়গুলো ভালো করে বাঁধাই করে নিতে হবে, কোনো ভাঙা থাকলে তা ঠিক করে নিতে হবে, বাইরের থেকে যেন বন্যার পানি বা অন্যান্য মাছ, রাক্ষসে মাছ ঢুকতে না পারে, সেই জন্য পুকুর পাড় বাঁধাই করে, এবং পুকুরে যদি কোনো আপনার উদ্ভিদ থাকে, আপনার যেটা আমরা বলি অ্যাকোয়াটিক উইড, হ্যাঁ, যদি সে ধরনের উইডগুলো থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে পুকুরকে ভালোভাবে তৈরি করতে হবে, এবং তারপরে কিছু চুন দিয়ে পুকুরের পানিটাকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, বা কোনো জীবাণু থাকলে তা মেরে নিতে হবে। পুকুর চুন দেওয়ার পরে এরপরে আপনার 6-7 দিন পরে কিছুটা সার দিলে পুকুরে সুন্দর একটা পরিবেশ আসবে, বিশেষ করে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুওপ্ল্যাঙ্কটন তৈরি হবে, এবং সেটা মাছ, যেখান থেকে মাছ প্রাকৃতিকভাবে খাদ্য পাবে, বিশেষ করে কার্প জাতীয় মাছের ক্ষেত্রে একটু সার দিয়ে দিলে ভালো প্রাকৃতিক খাবার তৈরি হয়। তারপরে এই পুকুর প্রস্তুত হয়ে গেল, এখন আমাদেরকে পোনা ছাড়ার চিন্তা করতে হবে। যে মাছ চাষ করেন সেই মাছ তার প্রয়োজন মতো পোনা ছেড়ে চাষ করতে।